নাচে ভোলে না, নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলে না। নাচে রে ত্রিশূল হাতে, ত্রিশূল হাতে, ত্রিশূল হাতে নাচে ভোলে না, নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলে না। हाथे जे डुगडुगी देहे रुद्राक्षर छड़ा, हाथे जे डुगडुगी देहे रुद्राक्षर छड़ा। मरने बग छालिर पोषा, मरने बग छालिर पोषा, गलाई सापेर मारे। त्रिशूल हाथे, त्रिशूल हाथे, त्रिशूल हाथे नाचे भोले ना, नाचे रे त्रिशूल हाथे नाचे भोले ना। সকল সাথী নন্দী ফিরিঙ্গিরা, ভূত প্রেত সকল সাথী নন্দী ফিরিঙ্গিরা। মরারি হর কুলি হাতে, মরারি হর কুলি হাতে নাচে ওরা নাচে রে ত্রিশূল হাতে, ত্রিশূল হাতে নাচে ভোলে না, নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলে না, ত্রিশূল হাতে নাচে ভোলে না, নাচে রে ত্রিশূল হাতে নাচে ভোলে না। আদেশ করতে হলো দেব সহ যাওয়ার পূর্বে স্বর্গের রজকিনী মানে তোকে আমি দায়িত্ব ভার দিয়েছিলাম সমস্ত দেবদেবীর বস্ত্র ধৌত করে, কিন্তু এখনো পর্যন্ত আমার কইলে সেই স্বর্গের রজকিনী এলো না। তাই তো একটু অপেক্ষা করব, দেখি কতক্ষণে আসে। বেশ বাবা, তাই তো অনেক বিলম্ব হয়ে গেল, আর বিলম্ব করবো না, গুটি গুটি পায়ে ছুটে যাবো পিতার নিকটে। এই তো তবু চলে প্রণাম হয় পিতা। আয়ুষ্মতী ভব। নেতুলা বলো। ষোড়শ নেতুল হয় আমার বচন, আজ এত বিলম্ব হলে তোমার কিসেরই কারণ? নিত্যদিন আসো তুমি দীপ্রহর কালে, আজ এত বিলম্ব তুমি করিলে কোন মূলে? পিতা গো, তোমার কারণে তোমার নাতির জন্য আমার বিলম্ব হয়েছে। আমার নাতির কারণ? কেন? নাতি কি করেছে? ঘাটে গেছিলাম কাপড় ধৌত করতে, মায়ের আমার মা চণ্ডীর কাপড় দিয়ে এমন করে ছুঁড়ে ফেললো, কি বলবো তাকে। তাই নাকি? চণ্ডী যে তাকে বড় ভালোবাসে, তাই হয়তো চণ্ডী তার কাপড়, চণ্ডীর কাপড়টা সে ধরে তুলে ফেলে দিচ্ছে। আমার মা, তোমার মা হল তার দিদা, যে দিদা না, দিদারা প্রচন্ড ভালোবাসে তার নাতিদের। আচ্ছা বলো, বস্ত্র কিনে এসেছো? এক এক করে সকলের বস্ত্র দিয়ে দিয়েছে।
তারপর কিন্তু তোমার বস্ত্র তো নিয়ে যাই কোথায় দেখি? নাও। আশ্চর্য। নন্দী ভিরিঙ্গি, বাবা দেখ দেখ, এই বস্ত্র উজ্জ্বল হয়েছে কত। বাবা নিত্যদিনের নেই কিন্তু এই বস্ত্র অনুজ্জ্বল নয়। আজকে প্রচুর উজ্জ্বল লাগে বাবা। তাই দেখে কি মনে হয় জানিস? কি বাবা? পূর্ব গগনে যখন সূর্য উদিত হয়, হ্যাঁ লাল কিরণে যখন এই পৃথিবী মাঝারে পড়ে যে জ্যোতি বিচ্ছুরিত হয়, ঠিক তেমন এই বস্ত্র সেই জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। তাই তো দেখে আমার কি মনে হয় জানিস? কি বাবা? নিত্যদিন কাপড় কাচো তুমি আচরা কাচরার ফুল, আজ কেন কাপড় দেখে সূর্য সমতুল? যে কাচরাই কাপড়। আমার ছাড়া আর কেউ আছে? আমি জানি তোমার সাথে কেউ নেই, আজ আমার মনে হয় এই বস্ত্র তুমি ধৌত করনি। না, এই বস্ত্র আমি ধৌত করেছি। মিথ্যে! আমি জানি এটা সত্যই। মিথ্যা বলছো তুমি। আদি অনাদি দেবাদি দেব মহাদেবের সম্মুখে বিরাজমান হয়ে মিথ্যা কথা বলতে তোমার কণ্ঠ রোধ হলো না, তোমার জীব আলস্য হলো না। তাই বলি শোনো, আমি তোমার কাছে শুধু উদ্ঘাটন করতে চাই এ কাচলে বস্ত্র। আমি 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 হ্যাঁ? হ্যাঁ, আমি কেচেছি। বারবার মিথ্যে কথা বলো তুমি। না পিতা না, আমি এই কেচেছি। সত্যবাদিনী ছিল হলে মিথ্যেবাদিনী। হয় আমি দিতে যাবার তোমায় করবো অভিশাপ। না পিতা না, ওগো তুমি আমায় ক্ষমা করো, আমায় অভিশাপ করো না গো। তাহলে বলো, শুধু উদ্ঘাটন করো কে কাচলে বসো। সত্যি গো পিতা, এই বস্ত্র আমি ধৌত করিনি, তাহলে আমার বঞ্জি ধৌত করেছি। কি? হ্যাঁ, হাসালে রে তালো, হাসালে আমার কেন? মোর ঘরে তোমার আমার শোনো শোনো তোলা ভাড়াও না চলে। মোর ঘরে আমার জন্ম বঞ্চি কোথায় পেলে? জানো পিতা, পূর্বে জন্মের সম্পর্কতে আমায় এসে মাসিমা বলেছে। তাই তো বলি শোনো, শোনো শোনো তোলা দেখিনি কোনোদিন তোমার বঞ্চি হয় আমারও নাতি। যাও তুমি দেখো আমার সম্মুখে নিয়ে এসো। আমি কি করে নিয়ে আসবো? কেন? তার যে পরনে নেই বস্ত্র, নেই তার অঙ্গে অস্ত্র অলংকার, আমি কি করে নিয়ে আসি? ছিন্ন বসনধারী তোমার বঞ্চি, আমি নটরাজ। হ্যাঁ পিতা, ও নিত্যসজ্জা ঘরে যাবে, ওই নাট্যশালায় গিয়ে নিত্যসজ্জার সাজ নিয়ে এসে তাকে সুসাজে সুসজ্জিতা করে আমার সম্মুখে নিয়ে এসো। যাও যথা নিয়ে এসো। আসি পিতা। এই নন্দী ভিরিঙ্গি, বাবা। আজ মহানন্দ। হ্যাঁ বাবা। এই মহানন্দের দিনে আমি একটু ভালো করে সাজিয়ে দিত, ভালো করে? একেবারে ভালো করে হ্যাঁ। ছাই হসে এমন করে মাখিয়ে দিবি হ্যাঁ যেন আমাকে অপরূপ অপরূপ লাগে। কিন্তু বাবা সাজিয়ে দেবো ঠিক, হ্যাঁ, কিন্তু সবাই আমাকে কি আমাকে কি বলে জানো? কি বলে? এই ফিরিঙ্গি, তোর বাবা একটা পাগল। পাগলই তো আমি। কেন পাগল বাবা? না হলে তোদের নিয়ে আমি বাস করি কৈলাসে। কিন্তু বাবা, কি? ভক্তবৃন্দ যখন আপনাকে পাগল বলে, হ্যাঁ, আমার কিন্তু প্রচন্ড ক্রোধ হয় বাবা। এটাই তো প্রেম, একে তো প্রেম বলে। প্রেম কি সবাই করতে পারে? তুই আমার সাথে যে প্রেম যে ভালোবাসা করিস সেটা তারা বুঝবে না, তাই সবাইকে আমি বকে দেবো। শোনো কই শোনো, পাগলে বলবে আমাকে বলো, নন্দী ভিঙ্গে কখনো বলো না আমার সম্বন্ধে কোনো কথা। আয় আমি সাজিয়ে দে ভালো করে। এই নন্দী, বাবাকে এত সুন্দর করে সাজাতে হবে। এই নন্দী, বাবার সর্বাঙ্গে যেন রুদ্রাক্ষের মালা, তাই না? বাবাকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। আজ সাজাবো বাবারে আমরা মনের মতো করে, কৈলাসে বাবা আমার কত আনন্দ ধরে, আমরা সাজাবো বাবারে আজ মনের মতো করে, কৈলাসে বাবা আমার কত আনন্দ ধরে, আমরা সাজাবো বাবারে।
বারে আর হাতে দিব রুদ্রমালা গলায় দিব সাপের মালা আর বসতে পারবো রুদ্রমালা গলায় দিব সাপের মালা আমরা সাজাবো বারে আজ মনের মতো করে কৈলাসেতে বাবা আমার কত আনন্দ করে আমরা সাজাবো আর পরনেতে পাঁচ চাল মাথায় দেখো ফুলমা আর পরনেতে পাঁচ চাল মাথায় দেখো চন্দ্রটা আমরা সাজাবো বাবারে আজ মনের মতো করে কৈলাসেতে বাবা আমার কত আনন্দ করে আমরা সাজাবো বাবারে আজ মনের মতো করে কৈলাসেতে বাবা আমার কত আনন্দ করে আমরা সাজাবো বাবারে আমরা সাজাবো বাবারে আমরা সাজাবো বাবারে আমরা সাজাবো বাবারে এই নদী হ্যাঁ এদিকে আয়, এদিকে আয়। বল 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 বল, বল। বাবাকে এমন করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি হ্যাঁ বাবার দিকে দেখলেই না এই হৃদয় যেন আনন্দে ভরে ওঠে তাই না হ্যাঁ কিন্তু কি করে যে বলি বাবা এত সুন্দর করে সাজিয়েছি বাবা কি বলবে বলো তো বাবা তা আমি কি করে বলবো বাবা কি আচ্ছা বলছে বাবাকে জিজ্ঞেস করি হ্যাঁ বাবা ও বাবা বাবা এই নন্দী হ্যাঁ বাবাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো বাবা ধ্যানস্থ হয়ে পড়েছে আচ্ছা এক কাজ কর হ্যাঁ বাবার জন্য আবার সুন্দর করে সিদ্ধির আয়োজন করব হ্যাঁ আর ওই গাজার আয়োজন করতে তো হবে হ্যাঁ। তাই বিলম্ব না করে অতি শীঘ্র চল চল গাজার আয়োজন করবো সিদ্ধির আয়োজন করবো চল চল বলছি মাসিমা এসো এসো বলছি ও মাসিমা আমি যে আর পথ চলতে পারি না গো কেন ও মাসি ধীরে চলো দেবতা নগর মাসি আছে কত দূর কি বললি বলছি এসো আমি তোমায় নিয়ে যাই ও বিছায় মাসি উপবাসী চলতে না পারি আস্তে আস্তে এসো এসো ওগো হাঁটিতে না পারি মাসিমা আছাড় খেয়ে পড়ে ডাকিনি তো তোমায় ওগো ছাই হর্ষ দেখে মাসিমা সেটাই আবার কে বলো ছাই ভাষ্য লেগে আছে অন্য কেউ নয় সে আমার পিতা দেবাদিদেব মহাদেব সে কি বলছো মাসিমা ও মাসিমা আমায় কি করতে হবে
তোমাকে তার কাছে যেতে হবে। তোমার মনের যত দুঃখ এক এক করে সকলে খুলে বলবে তাহার কাছে তাই হবে মাসিমা। তিনি যদি আশীর্বাদ করেন তবে যে তোমার যে শঙ্খ সিঁদুর অক্ষয় হবে। আমায় আশীর্বাদ করো, মনের আশা যেন আমার পূর্ণ হয়। তোমার মনোবাঞ্ছা যেন পূর্ণ হোক, এই তোমায় আশীর্বাদ করি। তাই হবে মাসিমা। সদা সর্বদাই তুমি আমারই পাশে থেকো। আসি বলছি, পাশে থেকো। আসি। একে দেবাদেব মহাদেব ধ্যানে মগ্ন রয়েছে, কি করে তার ধ্যানে ভঙ্গ করব? এইভাবে যদি ধ্যানে ভঙ্গ করি হয়তো আমায় অভিশাপ করবে। না না, যেমন করে হোক তার ধ্যান আমায় ভঙ্গ করতে হবে। ও এখনো ধ্যানে ভঙ্গ হচ্ছে না। না না, সে হচ্ছে নটরাজ, নৃত্য গানে ভীষণ পছন্দ করে। যেমনই করে হোক না কেন নাচে গানে তার মনকে মোহিত করতেই হবে আমায়। জাগো প্রভু, একটিবারে জাগো। ওরে ভালো কইরা বাজাগো তুমিরা, সুন্দরী বেহুলা
নবসমাধানী গলায় হারের মালা কেমন বসলে আমার কৈলাস পুরী চরণে আমার শত কোটি প্রণাম। সেথি সিঁদুর হাতে অক্ষয় থাকো, কিন্তু জানতে চাই কে তুমি? প্রভু গো, তুমি কি বললে দেব কথায় সম্ভব ছিঁড়ে গেছে বেধির বাঁধা। তুমি কি বললে দেব কথায় সম্ভব ছিঁড়ে গেছে কেন কি হয়েছে? বলো শুনি। তোমার তোমার পথে কিছু করেছে? তোমার মেয়ে বিশ্বহরি প্রভু তোমার মেয়ে বিশ্বহরি পথে করলো চুরি। লাহারো বাসারো আমার কোলে তোমার সঙ্গে চুরি করেছে? কোথায় সম্ভব ছিঁড়ে গেছে বিধির বাঁধা। দাও দাও প্রভু স্বামীর প্রাণ এ দাও। অসম্ভব, এ হতে পারে না। দাও দাও প্রভু স্বামীর প্রাণ দাও। এ হতে পারে না। স্বামীর লাগি আসিয়া সবাই দাও দাও প্রভু স্বামীর প্রাণ দাও। স্বামীর লাগি আসিয়া প্রভু দাও দাও প্রভু স্বামীর প্রাণ দাও। আমার সুচির সুচির ফিরিয়ে দাও প্রভু, হাতের রোয়া ফিরিয়ে দাও। স্বামীর লাগি আসিয়া ছিলে না সবাই দাও দাও প্রভু স্বামীর লাগি আসিয়া ছিলে না সবাই। এ তুমি নারী, দাও দাও প্রভু স্বামীর প্রাণ দাও। বিরতি নিচ্ছি। এত বড় মহাযজ্ঞানুষ্ঠান চালাতে হলে অর্থের প্রয়োজন, তাই কমিটির বাবুরা আপনাদের কাছে ধুতি নিয়ে যাচ্ছেন। আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনাদের সামান্য সাহায্যেই এত বড় যজ্ঞানুষ্ঠান যুগ যুগান্তর ধরে চলতে পারে। ধন্যবাদ।